বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা 33টি বাংলা প্রশ্ন। মন দিয়ে দেখতে থাকুন। খেচর শব্দের অর্থ কী? চারটি অপশন দেখুন। চারটি অপশনের মধ্যে থেকে অপশন বি, খেচর শব্দের অর্থ হচ্ছে পাখি। প্রথিতযশা শব্দের অর্থ কী? প্রথিতযশা শব্দের অর্থ হচ্ছে খ্যাতনামা। প্রথিতযশা আলেম বলা হয়, মানে হচ্ছে খ্যাতনামা আলেম। প্রথিতযশা শব্দের অর্থ খ্যাতনামা। বাগধারা অর্থ নির্ণয় করা। ধামাধারা। ধামাধারা অর্থের হচ্ছে চারটি অপশনের মধ্যে থেকে অপশন বি, চাটুকারিতা। আদপান্ত শব্দের অর্থ কী? আদপান্ত শব্দের অর্থ হচ্ছে আগাগোড়া। শুদ্ধ বানান নির্ণয় করো। শুদ্ধ বানান হচ্ছে মাধ্যাকর্ষণ। দুহিতা শব্দের অর্থ কী? দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। সমীরণ শব্দের অর্থ কী? সমীরণ শব্দের অর্থ হচ্ছে বাতাস। অভিরুচি শব্দের অর্থ কী? অভিরুচি শব্দের অর্থ হলো এখানে অভিরুচি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। অনেকে অভিরুচি মানে সুন্দর রুচি দিয়ে দিবেন, কিন্তু অভিরুচি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। হর্ষ শব্দটির অর্থ কী? হর্ষ শব্দটির অর্থ হচ্ছে আনন্দ। হর্ষ এর বিপরীত শব্দ হলো বিষাদ। হর্ষ মানে হচ্ছে আনন্দ। পাথার শব্দের অর্থ কী? পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। পরের প্রশ্নে যাচ্ছি। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ কথাটির গ্রহণযোগ্য বাংলা অনুবাদ কি? পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ কথাটির গ্রহণযোগ্য বাংলা অনুবাদ হচ্ছে অপশন বি, বজ্র আটুনি ফাঁসকা গের। কাকভূষণটি বাগধারাটির অর্থ কী? কাকভূষণটি বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী। শিউলিমালা কে লিখেছেন? শিউলিমালা লিখেছেন কাজী নজরুল ইসলাম। কোন পুরুষবাচক কোন পুরুষবাচক নারীবাচক শব্দজোড় অশুদ্ধ? এখানে চারটি অপশন দেখুন। অসীম অসীমা, কোকিল কোকিলা, শারদীয় শারদিয়া। এখানে চারটি অপশনের মধ্যে অপশন ডি, ভাই বোনাই, এই শব্দজোড় হচ্ছে অশুদ্ধ। নিচের কোন সন বাংলা সাহিত্যের ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ? 1861 সন বাংলা সাহিত্যের ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ। তিনি অর্থের ধারক। ডিউটি শব্দের অর্থ হিসাবে নিচের কোনটি অশুদ্ধ? বিভিন্ন অর্থের ধারক ডিউটি শব্দের অর্থ হিসাবে কোনটি অশুদ্ধ? রুটিন হচ্ছে অশুদ্ধ। দিবারাত্রির কাব্য এটা কি? দিবারাত্রির কাব্য এটা হচ্ছে উপন্যাস। ডেসপাইট ডিজিজ রিকোয়ার্স ডেসপাইট রেমিডিস, এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। বিদ্যালয়ের সকল ছেলেরা মাঠে ফুটবল খেলছে বাক্যটিতে যে ত্রুটি আছে? বিদ্যালয়ের সকল ছেলেরা মাঠে ফুটবল খেলছে বাক্যটিতে হচ্ছে বহুবচনের দ্বিত। এখানে হচ্ছে বহুবচনের দ্বিত। নিচের কোন শব্দজোড় সমার্থক? এখানের সমার্থক শব্দজোড় হচ্ছে আত্মজা। নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ্য পদ। নিচের কোনটি শৃঙ্গী শব্দের সমার্থক? শৃঙ্গী শব্দের সমার্থক হচ্ছে গিরি। গেরিলা বীরাঙ্গনা কার রচিত গ্রন্থ? গেরিলা ও বীরাঙ্গনা এটি হচ্ছে সেলিনা হোসেনের রচিত গ্রন্থ।
বাংলাদেশে কাকে সব্যসাচী লেখক বলা হয়? বাংলাদেশের সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। নিচের কোন বানানটি শুদ্ধ? চারটি অপশন দেখুন। শুদ্ধ বানান হচ্ছে মরুদ্যান। অপশন ডি, মরুদ্যান বানানটি শুদ্ধ। না পড়ে পণ্ডিত, না পড়ে পণ্ডিত প্রবাচনটির অর্থ কি? না পড়ে পণ্ডিত প্রবচনটির অর্থ হচ্ছে স্বভাব পণ্ডিত। তিনি কথা দিয়ে কথা রাখতে পারেনি, এ বাক্যটিতে যেসব ত্রুটি আছে সেটা কি? দুই ভাষারীতি মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সঙ্গতি রক্ষিত হয়নি। দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা এবং ক্রিয়াপদের সঙ্গতি রক্ষিত হয়নি। 19-এর এ নাম্বার হচ্ছে সঠিক। সমাসবদ্ধ পদ কাঁচা মিঠার ব্যাসবাক্য কি? কাঁচা মিঠার ব্যাসবাক্য হচ্ছে যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। 20-এর এ নাম্বার, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। সর্বভুক শব্দের অর্থ কি? সর্বভুক শব্দের অর্থ হচ্ছে আগুন। অপশন সি। চারটি অপশনের মধ্যে থেকে বন্যা, রাক্ষস, আগুন এবং সাইক্লোন। অনেকে রাক্ষস দিয়ে আসবেন ভুল করে, রাক্ষস নয়। সর্বভুক শব্দের অর্থ হচ্ছে আগুন। কোন কবি কিশোর অভিধায় পরিচিত? কোন কবি কবি কিশোর অভিধায় পরিচিত? সুকান্ত ভট্টাচার্য কবি কিশোর অভিধায় পরিচিত। নিচের কোন শব্দজোড় শুদ্ধ নয়? অশুদ্ধ শব্দজোড় হচ্ছে অপশন ডি, উত্তম মধ্যম। নিচের কোন শব্দজোড় অশুদ্ধ? অশুদ্ধ হচ্ছে কোন? নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ? বিপরীত শব্দজোড় অশুদ্ধ হচ্ছে আবশ্যিক, আংশিক। গ্র্যাচুইটি এর শব্দের বাংলা পরিভাষা কোনটি? গ্র্যাচুইটি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পারিতোষিক। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের আয়োজন ছিল বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে আসা কিছু বাংলা প্রশ্ন। পুরো আয়োজনটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। আর আমার আয়োজনগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।